সে তো বাংলাদেশের অন্যতম গণহত্যাকারী। তার তো শুধুমাত্র একবার ফাঁসি হইলেই হবে না, তাকে অন্তত কয়েক হাজারবার ফাঁসি দিলেও তার যে অপরাধ সেটা কোনোভাবেই শেষ হবে না। সুতরাং ক্ষমা চাওয়া না চাওয়া তো এটা তো অনেক পরের বিষয়, এবং সে সে কী ধরনের নৃশংস এবং খুব খারাপ সেটা তো আমরা তার বিভিন্ন কার্যক্রমে দেখেছি। আমরা চাই সে যেন ভারতের মাটিতে মারা না যায়। সে আমাদের ইচ্ছা, সে আমাদের দেশে আসবে, তাকে বিচার করা হবে এবং আমাদের যে শাসন আছে, যে আইন আছে, তার মাধ্যমে তাকে ফাঁসিতে ঝোলানো হবে, এটাই আমাদের প্রত্যাশা। সে একদম সাইলেন্ট মাথায় পরিকল্পিতভাবে এই গণ অভ্যুত্থানে 2000 ছাত্র জনতাকে সে হত্যা করছে। হেলিকপ্টারে আমরা দেখছি যে হেলিকপ্টার থেকে সে গুলি করছে। তারপরে হচ্ছে রামদা অস্ত্র তার তার দলীয় বাহিনীকে নামাইছে, প্রশাসনকে ইউজ করছে। তো এখানে আসলে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাকে ভারত সরকারের সাথে যোগাযোগ করে তাকে অতিরিক্ত বাংলাদেশে এনে ফাঁসি কার্যকর করা হোক। সে গণহত্যার জন্য মিনিমাম অনুশোচনা বোধটুকু তার ভিতরে নেই, এবং সে যে স্বৈরাচার, সে যে এত বড় একটা হত্যা চালাইছে, তার ভিতর তার কোনো অনুশোচনা বোধ নেই, তার ভিতর কোনো মিনিমাম দয়ামায়া পর্যন্ত নাই। মানুষ, এতগুলো মানুষের প্রাণ গেছে তার স্বৈরাচারী মনোভাবের কারণে। তাকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না।